আজকে এমন একটা টিপস আপনাদের বলে দেবো যে আপনাদের কিন্তু মনের ইচ্ছা পূরণ হবে। অর্থাৎ আপনার মনের মধ্যে যদি কোনো সুপ্ত বাসনা থেকে থাকে, যেটা আপনি অনেক দিন ধরে চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন, আপনি অনেকবার করার চেষ্টা করছেন কিন্তু সেই কাজটা কোনোভাবে আপনি করে উঠতে পারছেন না। জানবেন, এরকম কিন্তু আমাদের অনেক সময় হয়ে যায়। আমরা অনেকবার চেষ্টা করি সেই কাজটা করার জন্যে, কিন্তু গ্রহের ফলে বা অন্য কোনো দোষের কারণে কিন্তু সেই কাজটা আমাদের হয় না, এবং আমাদের মন কিন্তু স্বাভাবিকভাবে তার জন্যে ভারাক্রান্ত হয়ে যায়। কারণ সেই কাজটাও তো আপনার দরকার, কিন্তু কাজটা আপনার কোনোভাবে বারবার করে ব্যর্থ হচ্ছে, কাজটা হচ্ছে না। এরকম একটা অবস্থায় আপনি তখন কি করবেন, আজকে সেই টিপসটাই কিন্তু আপনাদেরকে আমি বলে দেব। তাহলে আপনি দেখতে পাবেন যে সেই কাজটা কিন্তু আপনার সফল হবে, এবং আলটিমেটলি আপনি সেই কাজটা কিন্তু করতেও পারবেন। কারণ একটা কথা সবসময় মনে রাখবেন, যখন আপনি কোনো কিছু করার চেষ্টা করবেন বা কোনো একটা মনোবাসনা আপনার আছে, সেটা আর্থিক হোক বা অন্য কোনো কাজের ক্ষেত্রে হোক বা আপনার সফলতা হোক বা কোনো ভালোবাসার ক্ষেত্রে হোক, যখন আপনি কাজটা সাকসেস পাবেন না বা কাজটাতে আপনি সফল হতে পারছেন না, তখন কিন্তু আজকে যে টিপসটা আমি বলে দেবো, ইচ্ছা পূরণ করার টিপস, সেই টিপসটা আপনি একবার হলেও করবেন। আমি আশা রাখি যারা এক মনে এক ধ্যানে কাজটা করবেন, তারা কিন্তু অবশ্যই এই কাজে কিন্তু জয়লাভ করতে পারবেন। কারণ এর আগে আমি যতজনকে এই কাজটা বলেছি তারা কিন্তু প্রত্যেকেই উপকৃত, এইটুকু বলতে পারি। কারণ কাজটা ভীষণ পরীক্ষিত এবং কাজটা ভীষণ ফলদায়ী। অর্থাৎ এর পূর্বে যারাই কাজটা করেছেন তারা কিন্তু প্রত্যেকে যথাযথভাবে উপকার পেয়েছেন। আর কাজ করার সময় নিয়মটা হচ্ছে, জানবেন যে আপনি মায়ের নাম করে কাজটা করবেন, মা তারার নাম করে কাজটা করবেন, যে কোনো দেবীর নাম করেই কাজটা করবেন। যখনই কাজটা করবেন যে কোনো দেবীর নাম করেই কাজটা করবেন, দেখবেন আপনার কাজটা হবে। এবার কি হয়, যখন আমাদের দেখুন সবসময় তো গ্রহের অবস্থান একরকম থাকে না, মানুষের ভাগ্যও সবসময় একরকম থাকে না। যখন আমাদের খারাপ সময় চলে, যখন গ্রহের পজিশন খারাপ হয়, যখন আমাদের হরস্কোপের কোনো দোষ থাকে, মাঙ্গলিক দোষ বলুন, ভৌম দোষ বলুন, কালসর্প দোষ বলুন, দারিদ্র দোষ বলুন, এছাড়া আপনার বিষ যোগ থাকে, এইসব বা শনির যদি সাড়ে সাথে চলে, এসব দোষগুলো যখন চলে তখন মনে রাখবেন আমাদের কিন্তু অনেক সময় কাজ কিন্তু হয় না। আপনি জানেন আপনার এই কাজটা হবেই, তারপরেও আপনি 5বার চেষ্টা করার পরেও কাজটা হলো না, স্বাভাবিকভাবে তখন মনের মধ্যে একটা কিন্তু উৎকণ্ঠা তৈরি হয়, যেটা অন্য মানুষের একবার বা দুবারের চেষ্টাতেই হচ্ছে, আপনার 5বার চেষ্টা অলরেডি আপনি করে ফেলেছেন, কিন্তু কাজটা আপনার কোনোভাবে হচ্ছে না। তখন আপনি 100 ধরে রাখবেন এটা কিন্তু গ্রহগত দোষের ফলেই হচ্ছে, না হলে কিন্তু এটা কখনো সম্ভবই নয়। কারণ আপনার ক্ষেত্রে কাজটা হচ্ছে না, কিন্তু অন্যজনের ক্ষেত্রে কাজটা হচ্ছে। যখন এরকম কোনো কাজের ক্ষেত্রে বলুন আপনি বারবার অসফল হচ্ছেন, বা কোথাও পরীক্ষা দিয়ে আপনি বারবার করে অসফল হচ্ছেন, চাকরি পাচ্ছেন না, বা এই মুহূর্তে আপনার কাছে হয়তো কোনো কাজ নেই, হতে পারে আপনার বিশেষভাবে কাজের দরকার, কোনো কাজ আপনার হাতে নেই, আপনি তখনও কাজটা করতে পারেন মায়ের নাম করে, কোনো অসুবিধা নেই। আপনি যেটা করবেন, একটা কাগজে, আপনি সাদা কাগজে লাল কালির কলম দিয়ে 12বার আপনি যোগ চিহ্ন আঁকবেন। যোগ, যোগ মানে হচ্ছে প্লাস চিহ্ন, যেটাকে ইংলিশে আমরা প্লাস বলি, বাংলায় যোগ চিহ্ন বলি, এরকম জাস্ট একটা যোগ চিহ্ন, এরকম যোগ চিহ্ন আপনি পরপর পরপর করে 12বার লিখবেন। একটা কাগজে জাস্ট 12বার লিখবেন লাল কালির কলম দিয়ে, 12বার শুধুমাত্র যোগ চিহ্নই লিখবেন, আর কিচ্ছু না, শুধু 12বার জাস্ট প্লাস চিহ্ন লিখবেন। 12বার প্লাস চিহ্ন লেখার পরে আপনার যে পার্টিকুলার, মানে নিশ্চয়ই দেখুন আপনার তো একটা তো মনস্কামনা আছে, একটা তো ইচ্ছা আছে যে আমি এটা করতে চাই বা এটা পেতে চাই বা আমি এই কাজে সফলতা চাই, নিশ্চয়ই কিছু আছে, সেটা টাকা পয়সা হোক, জমি জায়গা হোক, গাড়ি হোক, অনেকে দেখুন গাড়ির ইচ্ছাও শখ থাকে,
তার হয়তো গাড়ি কিনতে সে পাচ্ছেই না, অনেকবার টাকা জমিয়েছে, আবার টাকাগুলো হয়তো খরচাও হয়ে গেছে কোনো না কোনোভাবে। অনেকের দেখুন শখ তো, ইচ্ছা তো নিশ্চয়ই দেখুন সবার তো আর একরকম থাকবে না। তো দেখুন এক একজনের এক এক রকম ইচ্ছা থাকে, তো যার যে ইচ্ছায় থাকুক না কেন সেই ইচ্ছাটা কিন্তু আপনি নিচে সুন্দরভাবে লিখে দেবেন, ওই এক লাইনেই লিখে দেবেন, আমার এই ইচ্ছা পূরণ করতে, এরকমভাবেই লিখবেন, আমার এই ইচ্ছা পূরণ করতে চাই। সে বাড়ি হোক, গাড়ি হোক, চাকরি হোক, ব্যবসা হোক, ভালোবাসা হোক, যাই হোক না কেন, আমার এই ইচ্ছা পূরণ করতে চাই, শুধু আর কিচ্ছু না, শুধু ওটুকুই লিখবেন, আমার এই ইচ্ছা পূরণ করতে চাই। আর উপরে শুধু যোগ যোগ করে 12টা যোগ চিহ্ন দেবেন, প্লাস চিহ্ন দেবেন, আর কিচ্ছু না। আর নিচে লিখবেন আমার এই ইচ্ছা পূরণ করতে চাই, ব্যাস, আর কিচ্ছু না। ওটা লেখার পরে আপনি যেটা করবেন, এক চিমটে কালো সর্ষে, জাস্ট এক চিমটে যতটাই উঠবে, মনে রাখবেন আপনার এরকম একটা চিমটে নেবেন, 3টে আঙুল নিয়ে যতটা সর্ষে উঠবে কালো সর্ষে, সেই সর্ষেগুলো ওই কাগজে দিয়ে দেবেন। দেওয়ার পরে ওই কাগজটা আপনি, মনে রাখবেন ওই কাগজটা আপনি যে কোনো, ওই কাগজটা আপনি যে কোনো জায়গায় মাটিতে পুঁতে দেবেন, ব্যাস, আর কিচ্ছু না। যে কোনো জায়গায় মাটিতে পুঁতে দেবেন। যদি দূরবর্তী স্থানে হয় তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই, এমনকি আপনার বাড়ির আশপাশেও হয় তাতেও কোনো অসুবিধা নেই। আপনার যদি বাড়ির মধ্যেই যদি জায়গা, দেখুন এখন তো ম্যাক্সিমাম বাড়ির মানুষের অল্প অল্প জায়গা থাকে না, যদি আপনার বাড়িতেও কোনো মানে জায়গা, ফাঁকা জায়গা থাকে, মাটি থাকে, তাহলে সেখানেও পুঁতে দিতে পারেন। আর নিতান্ত সেটা না হলে যারা শহর অঞ্চলে থাকেন তাদের বাড়িতে যদি নিশ্চয়ই টব থাকবে, সেই টবেই পুঁতে দেবেন, তবে মাটিতেই পুঁততে হবে, এইটুকু মনে রাখবেন। এটা নিয়ম হচ্ছে কিন্তু, এটুকু বলে দিই, যে কোনো মঙ্গলবার বা শনিবার আপনাকে পুঁততে হবে, কিন্তু সপ্তাহের অন্য কোনো দিন পুঁতলে, অর্থাৎ বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, রবিবার, সোমবার, এই দিনগুলোতে যদি আপনি মাটিতে পোতেন, তাহলে কিন্তু কোনো উপকার পাবেন না, এটাও আপনাদের বলে দিলাম। যেদিন কাজটা করবেন, মানে যখনই কাজটা করবেন, ধোয়া কাচা জামা কাপড় পরেই কাজটা করবেন, মানে বাসি জামা কাপড় বা যে জামা কাপড় পরে মনে করেন আপনি মানে খাওয়া দাওয়া করেছেন, দুপুরে হয়তো খাবার খেয়েছেন, ভাত খেয়েছেন, ওইসব জামা কাপড় পরে করবেন না, মানে ধোয়া কাচা জামা কাপড়, নতুন বস্ত্র পরে করতে হবে, আমি কিন্তু সেটা বলছি না। আপনার বাড়িতে আগে সেই বস্ত্র আপনি পরিধান করেছেন, কিন্তু সেই জামা কাপড়টা আপনার পরিষ্কার, মানে ধোয়া কাচা জামা কাপড়, কিন্তু সেটা আপনি আগে ব্যবহার করেননি, মানে খাওয়া দাওয়া করেছেন বা কোথাও গেছেন, এরকম জামা কাপড় না, নতুন জামা কাপড়, মানে এমনি আগে ব্যবহৃত কিন্তু মানে ধোয়া কাচা জামা কাপড়, এই দিক থেকে আমি নতুন বলছি। নতুন জামা কাপড় পরেও আপনারা করতে পারেন। কাজটা আপনারা মঙ্গলবার অথবা শনিবার, যে কোনো একদিন, মঙ্গলবারে করলেও হবে, শনিবারে করলেও হবে, আমার কথা শুনে কাজটা আপনি একবার শুধু করে দেখুন, আপনি যে ইচ্ছাটা কাগজে লিখবেন সেই ইচ্ছা 100% আপনার পূরণ হবে। তবে পোতার নিয়ম কিন্তু মাটিতে, এটা কিন্তু দয়া করে একটু মনে রাখবেন, আপনার নিশ্চিত কাজটা হবে। ধন্যবাদ।